রাজ্যে গঠন হয়েছে বিজেপির সরকার। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক তারপরেই রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছালো বিজেপি। বাংলার বাড়ির যে রিপ্লেট প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই রিপ্লেট পুড়িয়ে দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি বিশ্ব বাংলার লোগো মুছে দেওয়া হলো গেরুয়া রঙে। কে কোন কিছু করে এইসব ছাল চতুরি কেউ যদি করতে থাকে সেটা কিন্তু একটু অন্য চোখে দেখি। কোনো রকম আমাদের পঞ্চায়েতদের কোনোভাবে যদি অবহেলা হয় আর কোনো কাগজের জন্য কোনো কাজের জন্য তাদের যদি হেলাজন্য করা হয়, যদিও সেটা এক্সিকিউটিভের সাথে আমি কথা বলবো পরে, সবাইকে সমান নজরে দেখতে হবে। এবং কেউ যদি মনে করে অঞ্চলটা জনগণের, কেউ যদি মনে করে আমি তৃণমূল করি, আমি বিজেপি করি, আমার শাসন চলবে, তার উপরে কি অ্যাকশন নিতে হয় আমরা দল থেকে সিদ্ধান্ত নিই। এখানে অঞ্চলে কোনো তৃণমূল চলবে না, কোনো সিপিএম চলবে না, এটা জনগণের জায়গা। জনগণ কাগজ নিতে আসবে, যথাযথ তদন্ত করে তার কাগজ তাকে প্রদান করা হবে। আগামী দিনে আয়ুষ্মান ভারত চালু হবে, তার ইনকাম সার্টিফিকেট, কী কী সার্টিফিকেট লাগবে, কোনো মুখ চিনে নাই। যারা যারা আসবে প্রকৃত তথ্য সত্য যাচাই করে তাদেরকে কাগজ দিতে হবে। আমি যদি, আমার কাছে অনেক রিপোর্ট আছে, আমি এখন বলবো না, যথাসময়ে আসবো আমি, আমার পঞ্চায়েতরা থাকবে, যা যা ব্যাপার আছে সব সঠিকভাবে যেন হয় এইগুলো আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে? দেখুন, শিকারপুর অঞ্চল তৃণমূল 15 বছর শাসন করছে, 15 থেকে 20 বছর। এটাকে ঘুঘুর বাসা বানিয়ে রাখছে। এই ঘুঘুর বাসা আমরা ভাঙতে আসছি। আপনারা দেখবেন অঞ্চলের উপরে গিয়ে দেখেন মদের বোতল, অঞ্চলের উপরে গিয়ে দেখেন সরকারি তহবিলে সারি আসে পড়ে আছে। যে যে তৃণমূলের নেতা বা যে যে এখানে অফিসার যারা আছে, যদি কেউ মানুষের সাথে অবহেলা করে সেই অফিসারের বিরুদ্ধে অ্যাকশন আমরা নেব। এটা জনগণের সেবার জন্য। জনগণ যখন যে কাজে এখানে আসবে তাকে সঠিকভাবে সেই পরিষেবা দিতে পারবে। যদি পরিষেবা দিতে না পারে তার ব্যবস্থা কী করতে হয় আমরা বুঝে নেব। দেখা গেল যে মমতা ব্যানার্জির যে রিপ্লেট সেটা পুড়িয়ে দেওয়া হলো। কেন? বিশ্ব বাংলা বলে কি আছে? মানে পশ্চিমবঙ্গটা কি ভারতের বাইরে? বিশ্ব বাংলাটা আবার কি জিনিস? যেখানেই থাক দিদির দাঁতকালীন ছবির দরকার নেই, ওটা প্রাক্তন হয়ে গেছে। এখন ভারত সরকারের অশোক স্তম্ভর সিম্বল থাকবে। জয় শ্রীরাম।